দে টুপি মাথায় দিয়েছি লোক আমি নতুন দেখলাম কয়দিন রাজন যদি ধরো নামাজ কালাম শুরু করে সে নামাজ কালাম পড়ে কিন্তু মাঝে সাঝে পড়ে না শয়তানে ধরে আল্লাহর কাছে দোয়া করি যাতে টুপি আর পাঞ্জাবি নবীর সুন্নত দাঁড়িয়ে রেখে তুমি যাতে ইসলামের পথে চলতে পারো এই দোয়াটাই করি আমি। ঠিক আছে তুমি ভালো হয়ে যাও ইনশাল্লাহ। হাত কাটবে নাকি না লাল সে চলে গেছে সে মুখের কাছে তিন কালারের চা হইলো। এখন চাটার নাম কি? এই চা হচ্ছে তিন কালারের চা, তাই তো? হ্যাঁ, তিন কালারের চা, ওয়াশেলে চা। মানে এই চা খাতে আসলে অনেক সময় বসে থাকা লাগে, ওয়াশেলে লেগে যায়, এই জন্য আর কি এখনো হচ্ছে টেস্ট করিনি, তবে ইনশাল্লাহ ভালো হওয়ার কথা। আমরা কিছুদিন আগেও এই চার নাম শুনেছি, তো আজও টেস্ট করা হয়নি। আজকে আমরা আজাদ রিপাবলিকের প্রত্যেকটা টিম মেম্বার এসেছি, আমরা টেস্ট করে আপনাদের মাঝে জানাবো। এবং আপনারা যারা যারা এই চা খেতে চান ঠিকানা দেওয়া হবে, তবে যে ঠিকানা দিলে সবাই চেনবেন সেটা হচ্ছে আজাদ রিপাবলিক, বালিয়াডাঙ্গা বাজারের পাশে, বাকরো। ওই কথা বললেই হয়ে যাবে, তারপরেও ভালোভাবে তথ্য আমরা দিয়ে দেবো, খাওয়ার পরে টেস্ট জানানো হবে। ধন্যবাদ। তিন কালারের চা খাবা মজা পাওয়া, চায়ের নাম অশিলে চা। এই তিন কালারের চা, বুঝেছেন মামা? মাথায় নষ্ট, স্বাদে মানে খুবই সুন্দর। নাম অশিলে চা কেন দিয়েছে জানো? আমি যে তথ্য জানতে পারলাম, অশিলে চা দিয়েছে যে এই চাটা বানাতে অনেক দেরি লাগে, আপনার বসে থাকতে থাকতে অশিলে লেগে যান, মানে বাড়া খাতে দামে সস্তা ভরা যাত্রা। এতে যে খাঁটি গরুর দুধ, চিনি, এলাচ, লবঙ্গ, ডালচিনি সহ 31 প্রকার ফলের রসের সংমিশ্রণে তৈরি এই সেই অশিলে চা। ভাই আসেন চা খান, অশিলে চা না খাইলে লস। মেলা মনে হচ্ছে আসলাম, একটা দেন খেয়ে দিই। হরলিক্স না না ঢেউ খেলছে, অত্যন্ত ভালো দাম 40 টাকা। নাম অশিলে চা। অশিলে চা নামকরণ হয়েছে যে চাটা বানাতে অনেক সময় লাগে, বসে থাকতে মানসিক ধৈর্য আর ধরতে পারে না, ওই জন্য আসলে অশিলে চা নাম দিয়েছে। তবে আপনারা এই যে অনেক জায়গায় খান না মালাই চা, তার থেকে সুন্দর এবং বড় করে দেয়, টাকায় হচ্ছে একটু বেশি পান। সবাই আসবেন, লোকেশন আমি বলে দিচ্ছি, বালিয়াডাঙ্গা বাজার, বাকো 38 অর্থাৎ বাকরো।
আসলে চলে আসবেন, এই যে কলমনখালী বাজার জাতি। ফ্যামিলির যারা নিয়ে আসবে, যে পুরুষ মনে কর বাড়ির যে মহিলা নির্যাতন হয়, শুধু কাজ করে করো, সেই লোকের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজের সময় লস। না না, সময় লস না। এখানে আসলে আপনাদের গার্লফ্রেন্ড, আপনার বউ, আপনার মানে ধরে নেন যে বাচ্চা, হ্যাঁ একটা দিন বিকেলবেলা ভাই ধীরেছে ঘুরতে নিয়ে যাও। এখন ঘুরতে নিয়ে যদি যান আপনি, যত পথ গাড়ি চালাবেন, বিকেলবেলা বেরোতেন 5টার সময়, তাহলে এই সন্ধ্যে দামান ঘুরতে তো হবেই। যত দূর যাবেন তেলটা কিন্তু বেশি করুন। রেস্টুরেন্টে বসবেন, টুকটাক করে চিকেন ফ্রাই চলে গেল, বার্গার চলে আসলো, বিরিয়ানি খুঁজলো, যে কোনো কাজে এই জায়গায় একটা সার অর্ডার দিলেই ভাই 3-4 ঘন্টায় লাগে সময় একবারে শেষ। এবারে একজন দেখবে মনে করে খুশি হয়ে যাক, টাকাটা সময় হিসেবে কমে করে দিয়েছে, আর একজন দেখবে যে আসলে কামে এই 2-3 ঘন্টা সময় নষ্ট, এজন্য আসলে স্যার আসলে স্যার দাম কি জন্য করে, এটা কিন্তু আমরা সাথে বানিয়ে তার কাছ থেকে শুনলেই পারি, আমরা নিজেরাই বানিয়ে নিচ্ছি আলাদা করে। না ঠিকই আছে। ঠিক আছে, হাট বাকুয়া আমাদের রাজন রিজাউল ভাই এবং ইমনের বাড়ির রোড, বাজারের থেকে বাড়ির রোড। আর আপনারা যদি চান তাহলে আমরা গুগল ম্যাপে অশিলে স্যার লোকেশনটা একদম অ্যাড করে দেবো। আমার গুগল ম্যাপে অশিলে স্যার লিখবেন, আপনাদেরকে এই জায়গায় লোকেশন নিয়ে চলে আসবে। কিছু বলেন? তো আমাদের মাননীয় সংসদ বা আপনার সময় 3 মিনিট। আমি সময় নেবই না, আমার জীবনটাই সময় কেটে গেছে, এলাকে অসময় কি, আমি আর কি সময় নেবো? 3 মিনিট, কোনো 3 মিনিট নাই। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আমার মূল বক্তব্য এখানে পেশ করানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেন চা খেতে আমি এসছি আমার বাসার রোডে, বার 3 গোল দিয়েছি, মানে 3টে গোল দিয়েছি, 3টে গোল দিয়েছি। 3টে গোল দিয়ে আগের গল্পটা তো কেউ জানিল না। কোনটে? এখন রাজন দেখলাম পর পর 2টো শট করলো, একটাও শট অন টার্গেট না, সব বাইরে দিয়ে। এরপর আমি বললাম, ডাক দিলাম রাজন, তাকাইলো। আমি ভাবো যে গোলকির 2 বার, দেশের ড্যাশ হবে না, টার্গেটটা এইভাবে ফিক্স করে নাও যে গোলকির 2 পার, মনে করো যে যাই হোক হইলো। হ্যাঁ, পড়ামকে 3 গোল দিল। 3টে গোল পর পর। আরে কাজ শট অন টার্গেটটা এইভাবে ফোকাস রাখতে হয়। হ্যাঁ, আমি যদি মনে করি আমার সামনে 1 লাখ মানুষ আমার দেখতেছে, তাহলে তো আমার যে কোনো কথা বলতে গেলেই খুব আনইজি ফিল হবে। আমি ভাববো যে 1 লাখ মানুষ যদি থাকেও, আমার সামনে একজন মানুষই আছে, তো আমার স্কুলের ফ্রেন্ড, ক্লাসমেট, আমি কিন্তু খুব রিল্যাক্স একদম কথা বলে যাবো, আমার কোনো ভয় ভীতি হবে না। তুমি টার্গেটটা এভাবে সিলেক্ট করে নিবে, আমার পরিচিত টার্গেট কোনটাই ভালো মারি আসলে, কোনটা ভালো মারি নাকি? ভালো পারি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার হৃদায়েত দিক সাথে সাথে হৃদায়েতের মানে একদম নিকটে চলে এসেছে। এই যে আমি আল্লাহ পাকের রহমতে আমি অহংকার করি না। অহংকার হচ্ছে যে করবো পরে, এখন কথা হচ্ছে যে আমি একদিন অহংকার করতে চাই, সে একদিন আমি সেই সুযোগটা আমি পাচ্ছি না আসলে। বিয়ে করবো ওই দিনকে পারমিশন নিয়ে একদিন অহংকার করবো, তা সে একদিন পাচ্ছি না, ওই বিষয়ে পরে বলি। মূল বিষয়টা হচ্ছে কি, আমি সুস্থ জীবন ধারায় ফেরার খুব চেষ্টায় আছি। বিশেষ করে যে ওই আমাদের টাইম সিলেকশন শিডিউলটা হেভি কায়দায় করে দিয়া, কিন্তু আমাদের আমরা এটা ব্যবহার করতেছি ভুলভাবে, এই জন্য আমরা অসুস্থ হচ্ছি, আর আমাদের এই প্রকৃতির সাথে কাজটা মিলতেছে না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম, আমি আজ 3 দিন পর চেষ্টা করে অনেকটা সফল হয়েছি যে ফজরের নামাজের সময় আল্লাহ আকবার করলি টুটে করতে হবে ভাই, তারপরে সকালে বাতাস গায়ে লাগাতে হবে, আর ইশারা দানে আল্লাহ আকবার করলি নামাজ পড়ে আইসেই চাইডে খাই ঘুমটা দিতে হবে, তাহলে একদম বাদ বাকি যে হতাশা মানে হেভি, মানে দুপুরে আল্লাহ আকবার করে আদান দিলি গোসলটা করে ফেলতে হবে, নামাজ পড়তে লাগতে হবে, বিকেল রাতের নামাজ পড়ে খেলা করতে লাগে করতে হবে, মানে হেভি টাইম শিডিউলটা এইভাবে অ্যাডজাস্ট করে নিলি খুব সুবিধা আসছে। খুব বিশ্বাস তুমি ট্রাই করে দেখতে পারো, 5-7 দিন ট্রাই করি, জীবন তো সব হতাশা দুঃখ কষ্ট একবার দূরে চলে যাবে ইনশাআল্লাহ। খেলাধুলার বিকল্প ভালোবাসা ছেড়ে দেবে। ভালোবাসা, প্রেম ভালোবাসা যারাই করেছে তারাই ধ্বংস হয়েছে। প্রেম ভালোবাসা দরকার নেই, এটা ডারবি বিড়ি খেয়ে এখন বিদায় নি। আল্লাহ হাফেজ।